হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। যা জাঁকিয়ে শীত পড়েছে কটা দিন ধরে, ২টো ৪টে কম্বলের তলায় ঢুকেও মনে হয় যেন কোনো লাভ পাওয়া যাচ্ছে না। সারাক্ষণ মনে হচ্ছে যেন হাত পা গুটিয়ে বসে থাকি। আর সবচেয়ে কষ্ট হচ্ছে সারাদিন পর ওই সকালবেলা, মানে সারা রাত পর সকালবেলা ওই জলের মধ্যে হাত দিতে। মানে এতটাই কষ্ট হচ্ছে, একদম কনকনে ঠান্ডা জল। যাদের চাপ কলের জল তাদের তো ঠিক আছে। আমার দিদির সাথে যখন কথা বলি বলে কি যে, "তোদের তো কি কষ্ট?" আমি বললাম, "কেন?" বলে কি, তোদের প্রথমত গঙ্গা জল আর দ্বিতীয়ত হচ্ছে তোদের ওই মানে কি বলে, ওই যে ড্রামের মধ্যে পুরো ভর্তি থাকে। তোদের তো চাপ কলের জল নেই। আমাদের তো সকাল হলে কয়েকবার চেপে গরম জল বের করে তারপরে অন্তত সেই জলটা আমরা ইউজ করি। তোদের তো স্টোর করা জল। আমি বলি কি, ঠিকই বলেছিস, সত্যি কথা। মানে এই কষ্টগুলো কাকে বোঝাবো, শীতের যে কি পরিমাণে কষ্ট। যাই হোক, প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এবছর। তবে হ্যাঁ, শীতটাকে একটু এনজয় করলে হয়তো শীতটা মানে এতটাও বলতে হবে না। আমরা যেভাবে বলি সবাই শীত, 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 শীত। তো যাই হোক, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। কিন্তু সেটাকে একটু পিঠে পুলি এই সমস্ত খেয়ে যদি আনন্দ করা যায়, সেটা তো আরো ভালো, তাই না? এদিকে দেখো, বরকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর ওর তো ঠান্ডা লেগে গেছে। আগের দিন অনেকে কমেন্ট করে বলেছিলে যে হ্যাঁ, উজ্জ্বলকে এই ১ম দেখলাম এভাবে শীতে সোয়েটার পরতে। তো সত্যিই তো ওরও খুব ঠান্ডা লেগেছে। আর এই দেখো, সবচেয়ে বেশি ঠান্ডা লেগেছে আমাদের পেস্তা বাবুর। সে তো মানে তাকে যদি সোয়েটার পরাই, আমি একটা সোয়েটারও পরিয়ে দিয়েছিলাম এই কয়েকদিনের মধ্যে। সে কামড়ে-টামড়ে এত নাচলো সোয়েটারটা নিয়ে, ওকে সোয়েটার কিছুতেই পরানো যাবে না। তারপর এই কম্বলের মধ্যে ঢুকে সারাদিন শুয়ে থাকে। এই কম্বল দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, আর যেখানে ওনার গন্তব্যস্থল সব জায়গায় চাদর, লেপ, কাঁথা সমস্ত কিছু দিয়ে ওকে চাপা দিয়ে রাখি। আর তারপরে ওদের দুজনকে এদিকে চাপা দিয়ে আমি এদিকে দেখো এসছি একটু চা করতে। আর ও বলল যে, "একটু চিড়ে ভাজা করো কণিকা, চায়ের সাথে একটু চিড়ে ভাজা খাবো।" তো ওই জন্য আমি চা আর চিড়ে ভাজা দুটোই করে নিচ্ছি। তার সাথে মানে একটু দুধ চা করবো, শীতকালে একটু দুধ চা খেতে বেশ ভালোই লাগে। তো ওই জন্য দুধ চা করছি আর এদিকে চিড়ে ভাজা করছি। সবাই মিলে একসাথে চা খেয়ে নিয়েছি আর এবার আসলাম ওপরে। এই যে বাসনগুলো, ওপরে নয় মানে রান্নাঘরে, এই বাসনগুলো সুন্দর করে তাড়াতাড়ি করে মেজে নেব। আর এই দেখো, সকালে তো বাসন মাজা হয়েইছে। আর যেদিন পারি তো রাতে মেজে রাখি, কারণ রাতে তাও মানে ঠান্ডা সহ্য করতে করতে অসুবিধা হয় না, কিন্তু সকালে উঠে ফার্স্ট সকালে একদম ঠান্ডায় হাত দিতে একদম হাড় পর্যন্ত কেঁপে যায়। আর এইখানে অনেকগুলো বাসনই হয়েছে। চা করলাম, চা খেলাম, কাপ টাপ হয়েছে, তারপরে আবার এটার মধ্যে চিড়ে ভাজা করেছিলাম, সেটাও হয়েছে। তো ফ্রিজে বেশ অনেকদিন ধরে চিড়েগুলো পড়েছিল, ভালোই হয়েছে। এই শীতকালে আমার চিড়েগুলো উঠে যাচ্ছে। চিড়ে ভাজা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। মা বলে যে এটাই হচ্ছে সকালের সবচেয়ে ভালো খাবার। মাকে এতবার করে বলি, তুমি ছাতু বা যাই হোক নিজের মতো করে কিছু একটুখানি খেয়ে নেবে, কারণ সকালে রুটি বা অন্য কিছু করার সময়ও হয় না আর কেউ খেতেও চায় না, যে কারণে ওই একজন একজনের জন্য কেউ আর কারো ইচ্ছা করে না করতে। আর রাত জেগে এডিট করে কাজ করে না, সকালবেলা সাত সকালে উঠে খাওয়ার চিন্তা আর মাথায় আসে না। তখন ভাবি যে ওই বরকে স্নান দান করিয়ে কতক্ষণে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। তো আরকি চিন্তা অন্যরকম। আর সংসারের চিন্তা বা সবকিছুর চিন্তা মাথায় ঢুকলে তখন আর রান্না খাওয়ার চিন্তা সত্যিই আসে না। এরকমটা তো হয়। কারণ কৌশিক দাদা এসেছে, তোমাদেরকে একটা ছোট্ট কথা শেয়ার করি। কৌশিক দাদা বলে, "কণিকা আগে কত সুন্দর রান্না করতে, কত ভালো রান্না করতে। কণিকার হাতের কচুর তরকারি, মাছের ঝোল এখনো সেই জিভে লেগে আছে।" তখন বলে কি, "এখন কি রান্না ভুলে গেছো? এখন কি রান্না একদমই করো না?" তো আমি সেদিনকে বলছিলাম
যে না না রান্না তো করি, কিন্তু কি বলতো সংসারের চিন্তা, কি করে সংসার চালাবো, ইনকামের চিন্তা, সমস্ত কিছু মাথায় আসলে না তখন দেখবে আর রান্না খাওয়ার চিন্তা থাকে না। তখন বলছে যে দাদা বলছে যে হ্যাঁ ঠিকই বলেছো, এটা তো একটা ঠিকই, যে তুমি করছো এত, সেটাই অনেক। তো সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আসলে কি বলতো, কিছু কিছু মানুষ আছে যারা আমাদের নিজের না হয়েও এতটা নিজের হয়ে যায়, বিপদে আপদে প্রত্যেকটা সময় তাদেরকে পাশে পাওয়া যায়। হাতে গোনা কিছু মানুষ আমার জীবনে আছে যাদেরকে হয়তো জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। তাদের মধ্যে কৌশিকদাদা একজন, যারা না থাকলে হয়তো আমার এই বাড়িটাই উঠতো না। আমার অসময়ে অনেক সময়, অনেক অনেক ক্ষেত্রে অনেক অসময়ে আমাকে সাথ দিয়েছে, মানে আমাদের সবাইকে। তো মা যেই কারণে নিজের এক সন্তান হিসাবেই তাকে মানে, বলে যে এটা তোর বাপের বাড়ি, এটা তোর মায়ের বাড়ি, যখনই মনে হবে তখনই চলে আসবি। আর আমরা তো সবাই তাকে দাদা ভাবে সম্মান দিই, সম্মান করি, তোমরা জানোই। আমার মনে হয় যে নামি দামি বড় সড়ো ইউটিউবার বা যে কোনো সোশ্যাল মিডিয়া যে ক্রিয়েটার গুলো থাকে না, বিশ্বাস করো আমি আজকে মন থেকে বলছি, আমি সবাইকে বলছি না, হাতে গোনা আমার আমার যাদের যাদের সাথে আমার মনে হয় সম্পর্ক হয়েছিল, বা তাদের মধ্যে কয়েকজন, আমার মনে হয় যে তাদের সাথে সম্পর্ক না করে যদি এই অচেনা মানুষগুলোর সাথে, হ্যাঁ, দাদা ভাই বোন পাতিয়ে রাখতাম না, হয়তো তারাও আজকে আমার সাথ দিত। মানে কেন বলছি এই কথাগুলো, এই যে ক্রিয়েটার গুলো বা এই কিছু মানুষ থাকে যারা দেখবে স্বার্থের জন্যই শুধু তোমার সাথে মেশে। তারা স্বার্থের জন্য ভাই বোন পাতাবে, আসবে, স্বার্থ ফুরিয়ে যাবে, আবার চলে যাবে। কিন্তু আমি জীবনে এরকম অনেক মানুষ পেয়েছি যারা ভিডিও করে না, যারা কোনো ক্রিয়েটার না, কিন্তু তারা বিপদের দিনও এক কথায় তোমার পাশে থাকবে। তো যেই কারণে আমি এই কথাগুলো বললাম আজকে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর আজকে এইভাবে মুছছি কারণ আমার ইচ্ছা হলো এইভাবে মুছতে। আমার না কোমরে কটা দিন ধরে হাতে পায়ে বেশ টনটন করছে। তো সেই টনটনের ওপর আরেকটু ভাবলাম যে ওষুধ লাগিয়ে দিই, তাহলে যদি কমে। তো দেখলাম যে না, ওষুধে কাজে দিয়েছে, কারণ কোমরে যন্ত্রণা হচ্ছে। তো এইভাবে ঘরটা ওই জন্য মুছছি। তো ওই যে ঘর মোছা প্রায় হয়ে গেছে, এবার যাব ছাদে। মা আর আমি দুজনে মিলে রান্না বান্না করব। আজকে প্ল্যান করেছি ছাদে বসে রান্না বান্না করবো দুজনে। আর আমি এদিকে ঘর মুছছিলাম, তো মাকে বললাম যে তুমি তাহলে এক কাজ করো, ছাদে আগে চলে যাও, গিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দাও। তো আজকে ডাল হবে, তার সাথে শাক হবে, আরো অনেক রকমের নিরামিষ রান্না বান্না হবে। তো যে কারণে মাকে বললাম চলো ছাদে বসে রান্না বান্না করি। তো মা বললো তুমি তাহলে হাতে হাতে গুছিয়ে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে নিচে বসে শাক বাছা, এটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এদিকে দেখো তোমার ওই মেথি শাক বাছা। ও আর তার সাথে কি হবে বলো তো? তার সাথে হবে ওই যে ধনেপাতা বাটা। তো কৌশিক দাদা মাকে, এখানে আমরা বসেছিলাম, তো কৌশিক দাদা আমাদের সাথে রোদে চেয়ার নিয়ে বসেছিল। তো এই গল্প হচ্ছিল, রান্না বান্নার গল্প। তো তখন মাকে বললো যে ধনেপাতা বাটা আর কি করার জন্য, মানে করেছি কিনা। তো মা বললো যে খাবি, তো বলছে যে হ্যাঁ করলে তো খাওয়াই যায়। তো তারপরে আবার আমাকে বললো তুমি ছিঁড়ে এনে দাও, আমি তাহলে বেটে দেবো। আর তারপরে এই যে মেথি শাক করব, তার জন্য ছাদে আসলাম বেগুন তুলবো। সেই যে বেগুনটা দেখো কতটা বড় হয়েছে। আর বেগুনটা বেশ অনেকটাই বড় হয়েছে। তো এটাই তুলে নিলাম। আর একটা বলছিল দুটোই পেরে নাও, তো দেখলাম যে না, আর একটা এখনো এতটা বড় হয়নি, তো ওটা গাছে রয়েছে, থাক। গাছের জিনিস শুধু শুধু ছিঁড়ে কেন রেখে দেবো, তো ভাবলাম আজকের দিনটা থাক, পরে আবার একদিন কিছুতে দিয়ে দেবো খানে। তো বেগুনটা তুলে নিলাম। আর এদিকে দেখো আমি কপিগুলোকে না খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, ছোট 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 কপি এসেছে। আর এইগুলো সব ওই কিরকম বলতো, ওই ব্রোকলি টাইপের, মানে হলুদ, তারপরে হচ্ছে পার্পেল কালার, আর একটা গ্রিন কালার। আর যে সাদা ব্রোকলিগুলো, সরি, সাদা যে কপিগুলো হয়েছিল, ওগুলো তো আমাদের পেস্তা একদম সর্বনাশ করে রেখে দিয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো পরে যদিও। আর মানে ওগুলোর কি অবস্থা, দুদিন আগেই খেয়েছিল, 2-3 দিন 4 দিন আগে। তো সেই গাছগুলো লাগানোই ছিল, তারপরে ওগুলোকে উপরে ফেলে দেওয়া হয়েছে। কারণ সত্যি কথা বলতে এতটাই কষ্ট পেয়েছে, আমার থেকে বেশি মা কষ্ট পেয়েছে, যে এত কষ্ট করে লাগানোর পর গাছগুলো তোমার নষ্টই হয়ে গেল। সেই যে আমি, আর না, মা এনেছিল এই গাছগুলো, মাকে বলেছিলাম আনতে, যে মাকে পয়সা দিয়েছিলাম, মা গিয়ে নিয়ে এসেছিল। আর তারপরে যে আরো কয়েকটা ফুল গাছ এনেছিলাম, ওগুলো তো আমি আর মা গিয়ে নিয়ে এসেছিলাম।
আর এবার মা বলল যে শাকটা কেটে দাও। তো শাকটা বাছা হয়ে গেছে, ৪ আঁটি শাক, ভাবতে পারো? তবে হ্যাঁ, একটুখানি হয়ে যায়, যদিও শাক এতগুলো মানুষ তো, আর এমনিতেও শাক তো অল্পই হয়ে যায়। তো দেখো এই যে ১ গামলা হয়েছে, এটাকে আবার রান্না করলে অর্ধেকের অর্ধেক হয়ে যাবে। তো তারপরে ৪ আঁটি দুজনে মিলে ভাগ করে বেছে নিলাম। মা যেটুকুনি পারল ওপরে বসে বেছে দিয়েছে, আর এদিকে কিন্তু মা ডাল বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমরা এখানে বসে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো ওই আরকি এক জায়গায় হলে কত রাজ্যের কত দুনিয়ার গল্প মনে পড়ে, সেগুলোই আরকি করছিলাম। আর এদিকে আমাদের পুচকুরানিটাও এসেছিল একটুখানি পরে। তো ওর সব অ্যাক্টিভিটি দেখলে তোমাদের এমনিই হাসি পাবে। ও আমাদের সবার ওপরে, মানে সবার বড়। সেরকম হাবভাব, সবাইকে আঙুল দেখাবে, সবাইকে মারতে যাবে। আর ওর এই ছোট অ্যাক্টিভিটি দুষ্টুমিগুলো না ভীষণভাবে এনজয় করি। আর আমার মেয়েকেও মাঝে মাঝে বকা-টকা দেয়, মেরে দেয়। ও তো কাঁদতে আসে। ও তো এত বোকা, মানে কি বলবো? মানে আমার মেয়ে হচ্ছে সবথেকে বেশি বোকা। আর আমাদের এই ছোট পুচকুটা হচ্ছে সবার চেয়ে, আমাদের বাড়িতে যে কটা বাচ্চা আছে সবার থেকে বেশি চালাক আর বেশি দুষ্টু। তবে বড় হলে এগুলো মানে হয়তো বুদ্ধিটা থাকবে, তবে দুষ্টুমিগুলো কমে যাবে। তখন বুঝতে পারবে যে না, কাউকে মারতে নেই। এগুলো তো তখন বুঝতে পারবে। তবে ছোট তো এখন, সেইজন্য বারণ করি না। আমাদের খুব মজা লাগে। তো এদিকে দেখো এখানে বসে বালতিতে করে জল এনে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর এই গাছগুলো দেখলাম গোড়াগুলো একটু শুকিয়ে গেছে। তো এই শাক ধোয়া জলগুলো এই গাছের গোড়াতেই একদম ঢেলে দিলাম। তো শাকগুলো ২বার ধুয়ে নিয়ে এই যে আরেক বালতি জল নিয়ে আসলাম। তো আরেকবার ভালো করে ধুয়ে নেব। এই শাকে, মেথি শাকে খুব একটা সেরকম নোংরা থাকে না। মানে ওই বালি-টালিগুলো কম থাকে, তবুও থাকে। এমন নয় যে থাকে না, মানে মাটিটা থাকে না আরকি। আর এদিকে দেখো বসেই পড়েছি আমি এইখানে। কারণ আমি বসে মানে এইভাবে বসে কাটতে পারি না। মানে কিছু ধুতে পারি না, কাটতে পারি না, অসুবিধা হয়। যতক্ষণ না এইভাবে ভালো করে বসবো। তো যাই হোক, এদিকে দেখো আর বাকি গাছগুলোতেও জল দিয়ে দিলাম। তো চলো এবার রান্নাবান্নার দিকে। ও আরেকটা কাজে যাবো, সেটা হচ্ছে আমাদের এই সবেদা গাছ থেকে না সবেদা পাড়বো। আর তার আগে দেখো আমাদের একটা শসা হয়েছে। তো মা বলল যে, "কণিকা শসাটা পেড়ে ফেলো।" শসাটা অনেকটা বড় হয়ে গেছে। তো মেয়ে বলছিল যে, "দাও মা, আমি খেয়ে নিই।" তো আমি বললাম যে, "না, শসাটা পেড়ে নিই। শসাটা দিয়ে আজকে পুজো দেওয়া হবে, গোপালকে দেওয়া হবে, তারপরে তোরা খাবি।" এই দেখো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এর থেকে বড় আর হবে না। একদম নিচে হয়েছে আর মাটির সাথে পুরো ঠেকে গেছে। না হলে হয়তো একটু উপরে ঝুললে আরেকটু বড় হতো। তো আমি ওকে দিলাম, দিয়ে বললাম, "যাও নিচে রেখে আসো, এটা দিয়ে আজকে পুজো দেওয়া হবে।" আর আমাদের এই রান্নাঘরে এই বস্তাটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচন্ড পরিমাণে হাওয়া আসে আর খুব ধোঁয়া হয়, নিভে যায় আগুন। তো উল্টো দিকে উনুনটা বসানো হয়েছে। মানে উল্টো দিকে বলতে কি, পুরো মিডিলে বসানো হয়েছে। তো যদি একটা বেড়ার কোণায় বা এক ধারে বসানো হতো, তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। আর এদিকে দেখো কয়েকটা সবেদা আছে। শীতকালে তো সবেদা খেতে খুব ভালো লাগে। আর শীতকালটাই হচ্ছে সবেদার সময়। তো কৌশিকদা দেখে বলছে, কৌশিকদাদের বাড়িতে তো অনেক সবেদা গাছ, মানে বড় সবেদা হয়। ওগুলো সবেদা নয়, এগুলো যে গবেদা বলে না, বড় হয়। তো অনেকবার নিয়ে এসেছে। যখন আসতো এই শীতের সময় ব্যাগ ভর্তি করে নিয়ে আসতো। তবে এবছরটা আনতে পারিনি। বলছে, "কণিকা, এবছরটা আমি কয়েকটা কিছুটা পেড়ে রেখেছিলাম। তো সেইগুলো তো আসবো বলে তখন আসতে পারিনি। তবে এখন যখন ভাবছি পারবো, তখন দেখছি যে ওগুলো এখনো বড় হয়নি। মানে এই যে সবুজ হয়ে রয়েছে। ওগুলো এখনো পুষ্ট হয়নি।" তো যাই হোক, ওইজন্য আর আনতে পারিনি। তো পরে আবার একবার আসবো, এসে দিয়ে যাবো। আর এই যে আমি এবার ওপরে এসেছি। ওপরে এসে এটার মধ্যে বেশ কয়েকটা ধনেপাতা রয়েছে। তো মা বললে, "একদম গোড়া থেকে কাটো।" তবে গোড়া থেকে কিছুতে কাটতে পারছিলাম না। কারণ গোড়াতে হয়েছে প্রচুর পরিমাণে ওই যে ড্রাগনের কাঁটা রয়েছে, ড্রাগন গাছ রয়েছে এটার উপর। তো একটু অসুবিধা হচ্ছিল। তাই ঘুরিয়ে এদিক ওদিক থেকে যেটুকুনি পারলাম সেটুকুনি আরকি ধনেপাতা পেড়ে নিয়েছি। তবে খারাপ হয়নি, অনেকটা হয়েছিল, এক ঝুড়ি হয়েছিল। আর এটা না মা ওই যে সুন্দর করে ভেজে তারপরে বেটেছিল। মানে ভর্তা মতো করেছিল। তো এইটা খেতেও খুব ভালো লাগে। কাঁচা ধনেপাতার চাটনি তো অসম্ভব টেস্ট হয়। ওটা বেশ মোমো-টোমো দিয়ে বা যেকোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। তবে এই যে ভর্তা মতো যেটা, এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আবার অনেকে রসুন-টসুন দিয়ে, সর্ষের তেল দিয়ে একটু চাটনি মতো বানায়। আ চাটনি বলতে আচার মতো বানায়, রেখে দেয়। ওটাও কোনো বানাইনি কখনো। তবে ওটা শুনেছি, ভেবেছি একবার বানাবো। তবে রসুন দিয়ে নয়, এমনি আরকি তেল দিয়ে এভাবে ভর্তা মতো বানিয়ে রেখে দেবো বয়ামে। ভেবেছি, তো দেখা যাক ওটা হয় কিনা, সম্ভব হয় কিনা। আর এদিকে দেখো এই যে এখান থেকেও বেশ এক মুঠো তুলে নিলাম। আর এই যে অনেকটা তুলে নিয়েছি। এই জামরুল গাছটার গোড়ায় বেশ অনেকটা ছিল। আর তারপরে দেখো আমি নিচে চলে এসেছি। এনারা কি সুন্দর খেলা করছে। তো কোয়েল এসেছিল, বলল, "মামি পুজো দিয়ে দেবো?" তো আমি বললাম, "হ্যাঁ, পুজোটা দিয়ে দে তাহলে তুই। আমি তো এখনো স্নান-দান সেভাবে কিছু করিনি।" এদিকে দিম্মিকে গুছিয়ে দিচ্ছিলাম রান্না করার জন্য।
আর এই যে আমাদের ছোট্ট মাম্মাম এসেছে, সে দুষ্টুমি করছে, এসে আগে বেরি ফল খাবে, বলছে আগে বেরি দে আমাকে বেরি দে, আর সবাইকে শুধু তুই করে কথা বলবে। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, এখানে বেগুন ভাজা, এই যে গাছের বেগুনটা, আর তার সাথে একটুখানি বেগুন ছিল যেটা ফ্রিজে ছিল, মা এনে দিয়েছিল। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এই বেগুন ভাজাটা যাবে মেথি শাকে, তবে মেথি শাকটা এবার ভাজবে, এখনো ভাজেনি। আর তার সাথে আর কি দেখালাম, ওই যে ধনেপাতা বাটাটা করবে সবার লাস্টে। তো আমি না এই তেলের মধ্যে কখনো কাঁচা লঙ্কা ফোড়নে দিই না, খুব কম দিই। আর মা বেশিরভাগ তরকারিতেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেয়, আর তখন এত ফোটে আমি পুরো লাফ দিয়ে উঠি তখন। তো এদিকে দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কি সব ফোড়ন দিয়েছে মা, দিয়ে এবার এই যে মেথি শাকটাকে সুন্দর করে ভেজে নেবে। আর এই শীতকালে না উনুন পাড়ে বসে রান্না করতে আর উনুনের মধ্যে হাত সেঁকতে বেশ ভালো লাগে। সেই ছোটবেলার গল্পগুলোর কথা মনে পড়ে যায়। তো মা ওদিকে শাকটা ভাজা করছে, তো আমি এদিকে আমাকে বললো তুমি তাহলে কাজ করো, ধনেপাতাটা সুন্দর করে বেছে দিয়ে যাও, তাহলে আমি ভেজে বেটে নেবো। তো আমি বললাম যে আমি তাহলে কি বেটে এনে দেবো? বলছি মা, তারপরে মা বললো যে না, কাঁচা বাটতে হবে না, আমি যাওয়ার সময় ভেজে একেবারে নিয়ে চলে যাবো, রান্নাঘরে গিয়ে পরে বেটে নেবো। তাই আমি বললাম যে ঠিক আছে চলো, তাহলে আমার কাজ কমে গেল। তো মা বলছিল যেভাবে গুছিয়ে গাছিয়ে দিলে একজন আরেকজনের রান্না করতে কতক্ষণ সময় লাগে। তাই আমি সেটাই বললাম যে হ্যাঁ, মিলেমিশে কাজ করে নিলে কারোরই সময় লাগে না। আর একজন দেখো এসেছে আমাকে ধনেপাতা বেছে দেবে, তাই আমি বললাম যে তাহলে বেছে দাও। দৌড়ে এসেছে, দৌড়ে এসে কি একটা যেন বললো, মানে এই কাজ করার কথাই বললো। তাই আমি বললাম তুমি তাহলে কাজ করে দাও। তো বাবা দুটো চারটে ধনেপাতা নিয়ে একটু এদিক ওদিক খোটাখুটি করে তারপরে আমার আমার গায়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়। বলছি কি হয়ে গেছে, এবার তুই বাঁচ। ও পুরো স্পষ্টভাবে কথা বলে, আর এত পাকা পাকা কথা বলে না, তোমরা ধারণাও করতে পারবে না। তো এদিকে দুজনে মিলে এবার ফুল দেখছে। আমি বললাম ফুলগুলো বাবা ধরো, কিন্তু ছিঁড়ো না, কারণ এগুলো অনেক শখের গাছ। তো বলছি কি না না ছিঁড়বো না। তো এই জন্য দুজনে মিলে এখানে ফুল ধরছে। আর মেয়ে যেই ফুল ধরছে অমনি আমাকে নালিশ করতে গেছে, দেখ মাম্মাম তোর তোর ফুল ধরছে, আর আঙুল দেখিয়ে দেখিয়ে ওকে কতটা বকলো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আর আমরা তো এখানে হাসছিলাম, আর মা এখানে রান্না করতে করতে আবার ড্রাগনের আবার নতুন বাগান বসাবে বলে সেই ড্রাগনের চারা বসাতে এসেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কটা দিন ধরে মানে তোমাদের সাথে এসে যে একটু কথা বলবো বলতেই পারছি না। দেখো এখানে এসে বসেছি, কি সুন্দর পাখি ডাকছে কিচিরমিচির করে, এখন বসে বসে মানে এসেছি 5-7 মিনিট হয়েছে, 10 মিনিট এখনো হয়নি। আর এই যে সূর্যটা ওই মানে চোখের ওপর পড়ছে, আলোটা এত ভালো লাগছে, আমার হচ্ছে চোখটা শুধু বন্ধ করে এখানে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ি। আর বিকেলের পর থেকে না কোনো কাজ করতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে। আমি সারাদিন আমাকে যত কাজ দাও করব, বিকেলের পর আর কাজ করতে ইচ্ছা করে না। একটা কথা মনে পড়লো, আমাদের এক চোরের কাহিনী শোনো। মানে দিনে দুপুরে এক চোর এসে কিভাবে চুরি করেছে, অবাক লাগে, হাসিও পায় ভাবতে। এই যে এইগুলো তো সব আমাদের ব্রোকলি, এবছর কপি সেভাবে একটা পাওয়া যায়নি, তবুও পাওয়া গেছিলো 2-3টে বোধহয় ছিল, আর বেশিরভাগই সব ব্রোকলি ছিল। হ্যাঁ, এইগুলো তো সব, এটা মনে হয় লাল, এটাও লাল, সবুজ আছে, হলুদ আছে, বিভিন্ন ধরনের আছে। এই যে এখানে যেমন এটা বোধহয় এমনি নর্মাল, এই একটা, এটা বোধহয় সবুজ, কারণ এটার পাতাগুলো এত বড়, সবুজের পাতা এরকম বড় হয়, পুরো লম্বা লম্বা। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে এখানেও রয়েছে অনেকগুলো, 4-5খানা কপি পুরো শেষ করে দিয়েছে এক চোর। সেই চোর আর কেউ না, আমার বাড়িতেই থাকে। এটার এখান দিয়ে খেয়ে নিয়েছে। ও কি বলা যায় বলো তো, গরু বলবো? এটা খেয়ে নিয়েছে, জানি না এটা দিয়ে আর হবে কিনা। এইটা দিয়ে যদিও হয়, এই দেখো একদম হেলদি গাছ, ভাবো মানে কিরকম কষ্ট হয়। এইটার মাঝখান থেকে কপি, এতটা বড় কপি এসেছিল সাদা, শেষ, পুরো শেষ। আর হয়েছিল তোমাদেরকে দেখাই, এইগুলো তো ফেলেই দেওয়া হয়েছে, কারণ এইগুলো আর কোনো কাজের না। এই একটা, এটার মাঝখান দিয়েও কপি বেরিয়েছিল, পুরো মিডিলটা সমেত খেয়েছে, মানে ও জানে ওই জায়গাটা খেতে ভালো, মিষ্টি মিষ্টি। আর এইটাই তো বড় একটা কপি হয়েছিল, এটাও শেষ। এখন নিচে যাব, নিচে গিয়ে যেটুকুনি এডিট বাকি আছে করব। মানে যেগুলো এনেছিলাম নতুন, দেখো একই কালার হয়েছে সব কটা, এটাও এক কালার, ওটা এক কালার, শুধু ওই দিকে একটা সাদা হয়েছে, সাদাটা একটু আলাদা, সাদা আমার বড্ড ভালো লাগে। আর এইগুলো তো গত বছরের, এইটা ডিপ কালার, এইটা একটু লাইট কালার।